দাবি হচ্ছে এই কচাকাটা থানাবাসীর জন্য কালীগঞ্জ ব্রিজ বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করছি। 2 নম্বর দাবি হচ্ছে এই আবাসন, এই যে আশ্রম কেন্দ্রটাকে, এই আশ্রম কেন্দ্রটাকে আমাদের এই কচাকাটা থানার অধীনে এটা একটা হাসপাতাল হিসাবে আমরা পেতে চাই। কথা হয়েছে সদস্য রয়েছেন, তো আমরা নাগেশ্বরী এবং গরুমারী উপজেলার এক আমাদের চরাঞ্চল, এই চরাঞ্চলে অসংখ্য মানুষের বসবাস বিচ্ছিন্ন। আমরা দেখেছি যে এই চরাঞ্চলে প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হয়, কিন্তু এই ফসলের ন্যায্য মূল্য কৃষকরা পান না। একবার যেতে হয়, জেলা সদরে যেতে হয়। এটাতে কিরকম বিড়ম্বনা শুধুমাত্র একমাত্র চরাঞ্চলের মানুষই জানে। নদীপথ পাড়ি দিয়ে তাদের চিকিৎসা সেবা নিতে গিয়ে অনেকেই এখানে তাদের প্রাণ হারিয়েছে। তা আমরা যেহেতু আমাদের এমপি মহোদয় আছে, আমাদের সংগঠনের পক্ষ থেকে এমপি মহোদয়ের কাছে আমরা কয়েকটি দাবি উপস্থাপন করব। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এখন যেখানে অবস্থান করতেছি, যে নির্মাণাধীন আশ্রয় কেন্দ্র যেটা রয়েছে, এই আশ্রয় কেন্দ্রকে হাসপাতাল হিসেবে ব্যবহারের সম্ভাবনা যাচাই ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এটা আমাদের হচ্ছে প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে, যদি এই আশ্রয় কেন্দ্র যদি হাসপাতালে রূপান্তর সম্ভব না হয়, তাহলে চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমপক্ষে আমাদের চরাঞ্চলে 10 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল যেন আমাদের এখানে ব্যবস্থা করে দেয়। তো আমরা তো বুঝতে ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতা করো। একটি হাসপাতাল নির্মাণের জন্য আমি দাবি করেছি। আপনারা জানেন, দীর্ঘদিনের আপনাদের প্রাণের দাবি কালীগঞ্জ ঘাটের যে ব্রিজ, দুধকুমার নদীর উপর সেতু নির্মাণ, এ বিষয়ে আমি জাতীয় সংসদে এই দাবিটা আমি পেশ করেছি। এবং আপনারা জানেন, কয়েকদিন আগেই আমি ঢাকা থেকে, রংপুর থেকে বিশেষজ্ঞ টিম, ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে তাদেরকে নিয়ে আমি নিজে এসেছি। সরেজমিনে পরিদর্শন এবং কোথায় কিভাবে এই সেতুটা নির্মিত হবে যারা ড্রয়িং করে, সেই ইঞ্জিনিয়ারও সেদিন এসেছিলেন। কাজের তালিকার মধ্যে রয়েছে, সেটা হলো এই কচাকাটাকে উপজেলায় রূপান্তর করা। এই বিষয়টা আগামী 7 তারিখ থেকে আবার অধিবেশন শুরু হবে। আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ সেই সুযোগ দেয়। ওনাকে ধন্যবাদ জানাই, যেহেতু উনি আমাদের এই এলাকা অনেক সমস্যা আমাদের আইনিরা বা ধরে তুলতেন, উনি আমাদের পূর্ব উৎকুমার কালীগঞ্জের যে আছে, এখানে একটি সেতু সহ আমাদের কচাকাটা থানাকে একটি পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণা।